মগবাজারের আদ্দিন হাসপাতালের লাইসেন্স বাতিল করেছে স্বাস্থ্য অধিদপ্তর। গত ২৭শে জুন এই হাসপাতালে ৬ জন নবজাতক শিশু মৃত্যুবরণ করেন। সেই ঘটনার তদন্ত শেষে হাসপাতালের লাইসেন্সটি বাতিল করে স্বাস্থ্য অধিদপ্তর। স্বাস্থ্য অধিদপ্তরের লাইসেন্স বাতিল করার পরবর্তীতে এখানে চিকিৎসা নেওয়া রোগীদের এবং রোগীদের স্বজনদের কি অবস্থা তাই জানবো আজকের ভিডিওতে। সবচেয়ে দুঃখজনক বিষয় যেহেতু ৬ জন নবজাতক মারা গেছে। হ্যাঁ, আসলে সরকার তো চাইলে আরো তদন্ত করে দেখতে পারতো। আমরা দেখা যাইতে যে প্রত্যেকটা হাসপাতালই নবজাতক বা বৃদ্ধ শিশু অসুস্থ যারা হয়ে আসে কেউ না কেউ মারা যায়। তারা মারা গেলে ডাক্তারকে বিচারের আওতায় আনা হোক। তার কারণে সরকার হাসপাতালের লাইসেন্স স্থগিত করে দিবে বা ক্লোজ করে দিবে। আসলে এটা কখনো ঠিক না। আমার বাবা আজকে এখানে অনেকদিন যাবত ভর্তি, কিন্তু মনে হচ্ছে না এখানে আর চিকিৎসা করাতে পারবো। কারণ বারবার ডাক্তার বলতেছে যে আপনাদের পেশেন্ট এখান থেকে নিয়ে যাওয়ার জন্য। এখন এখান থেকে যে কোথায় নিয়ে যাব সেই ডিসিশনই আমরা এখনো পাচ্ছি না। এরকম অনেক পেশেন্ট আছে যাদেরকে হচ্ছে অ্যাবিলিটি নেই। হ্যাঁ, একটা ওটি করা লাগবে, অর্থোপেডিক্স একটা ওটি করা লাগবে, এনআইসি তে বাচ্চাকে 15 দিন রাখতে হবে, বা আইসিইউর খরচ দিতে পারতেছে না। এরকম অনেক হাজারো পেশেন্ট আছে যাদেরকে হচ্ছে আদিনের ফান্ড থেকে হচ্ছে ট্রিটমেন্ট দেওয়া হয়। সার্ভিস ভালো, ডক্টর ভালো ছিল, ওরা ভালো তো, টাকা থেকে একটু কম ছিল। তারপর হচ্ছে যে সার্ভিসটা ওরা খুব ভালো দেয়, আর অনেকক্ষণ ধরে ডাক্তার দেখানো হয়। তো আমরা চাই এই সেবা আরো চলুক। এই ৮ দিনের সাথে যে কাজটা করা হয়েছে, এটা মনে হচ্ছে যে মাথা ব্যথা হলে মাথা কেটে ফেলার মতো। সেজন্য আমি এটার জন্য দোয়া করছি যে এটার জন্য ইনসাফলি যেন এই কাজটা ঠিক হয়ে যায়। আর টাকা পয়সার দিক দিয়ে অনেক কম নেয়। আমি আমার বাচ্চা নিয়ে ঢাকা শহরে অন্য আরেকটা হসপিটালেও ভর্তি ছিলাম। সেই জায়গার যে খরচ, ওই খরচ মনে করেন আমরা দেওয়ার মতন সামর্থ্য নাই বলে চলে, অনেক বেশি। আর এখানে তার 3 ভাগের 1 ভাগ। এত অল্প খরচে আমার স্ত্রীর চিকিৎসা করেছেন, যেটা আমি কল্পনা করতে পারি নাই। তাই আমি আদ্দিন হসপিটালের প্রতি কৃতজ্ঞ হয়ে সন্তুষ্ট স্বরূপ আমার ছেলের নাম রেখেছি আদ্দিন। যখনই একটা পেশেন্ট আমাদের এখানে আসে আমরা মনে করি সে আমার খোরাক, কারণ আমি এখানে জব করি, তার টাকায় আমার সংসার চলে।